হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমাদের সাথে তো শেয়ার করেছি আমার ভাইয়ের বিয়ের এবং আইব্রো ভাতের ভিডিও। তো রিসেপশনের ভিডিওটা তো এখনও বাকি আছে, তো সেটাই চলেছি আজকে শেয়ার করতে। তো দেখো, সকাল সকাল দেখতেই পেলে আমি, মা, বোন, রুহি সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তারপরে দেখো, এখন রুহিকে রেডি করিয়ে এবং আমিও রেডি হয়ে চলে এসেছি পিসির বাড়ি এবং বসে পড়েছি প্যান্ডেলে খাওয়া দাওয়ার জন্য। সকালকার যে টিফিনটা আছে সেটা খাওয়া দাওয়ার জন্য। এদিকে মা দেখতে পেলে সবাইকে সার্ভ করে দিচ্ছিল। তো সকালের মেনুতে ছিল মুড়ি ঘুগনি, আর আগের দিনের ভাত তরকারি ছিল, যে যেমন পারছিল সেটা খাচ্ছিল। আর সবাই মিলে আড্ডা, হই হুল্লোড় এটা হচ্ছিল। যেহেতু অনেক দিন পর সবারই দেখা সাক্ষাৎ, বিয়ে মানেই তাই না, সবাই মিলে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয়, মজা হয়। একটা ফ্যামিলিতে বিয়ে হওয়া মানে অনেক আনন্দ। যে আর এদিকে আমার ভাই, ওইটা হচ্ছে বাবা, এদিকে সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া হচ্ছিল। তারপরে চলে এসেছি পিসির বাড়িতে। এখানে ঘরে সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছি। একটু পরেই শুরু হবে একটা খেলা। বিয়ের পরে নাকি এই খেলাগুলো বর বউ দুজনাই খেলে থাকে। তো আমি জানি না এসব নিয়মকানুন, আমি প্রথম দেখছি। যেহেতু আমি বড় হয়ে যাওয়ার পর আমাদের ফ্যামিলিতে এই প্রথম একটা কোনো বিয়ে অনুষ্ঠান হয়েছে, তখন আমি অনেক ছোট ছিলাম। তারপরে দেখো, এদিকে যে নিয়ম, সুতো খোলা একটা নিয়ম আছে, যে বর বউয়ের হাতে সুতো খুলে দিবে, তারপরে বউ আবার বরের হাতে সুতোটা খুলে দিবে, এরকম একটা নিয়ম আছে। তো সেটা নিয়ে হাসি মজা হচ্ছিল, যাতে একটাও সুতো না ছিঁড়ে খোলা হয়, তাহলে নাকি ছেঁড়া সম্পর্ক হয়ে যাবে, হ্যান ত্যান অনেক রকমের কথাবার্তা মজা এরকম হচ্ছিল। তো দেখো, ভাই সুতোটা খুলে ফেলেছে, দিয়ে ভাই বলছে আমি আর তারা কোনো কাজ হয় না তাই হতে পারে। তো এখানে সুতো খোলা যে খেলাটা ওটা কমপ্লিট। এখন হবে দেখো চিড়ে আর খই, এগুলো ভাই তুলে নতুন বউয়ের হাতে মানে কাপড়ে দিচ্ছে, আঁচলের মধ্যে দিচ্ছে। আবার এইটা একটা খেলা হলে তারপরে হবে এই যে সুতোটা খোলা হলো, এই সুতোটা এখন ভাই লুকিয়ে রাখবে। এখন নতুন বউকে খুঁজে বেড়াতে হবে যে কোথায় লুকানো আছে, কিন্তু ওর সামনেই লুকোতে হবে। এ কি জ্বালা বলো, যে সামনেই লুকোতে হবে, এমন জায়গায় লুকোতে হবে, সামনেই লুকোতে হবে, ও খুঁজবে। এটা কোনো কথা হলো? এবার এমন কোন জায়গায়, এবার এইভাবেই লুকানোর খেলা হচ্ছিলো। আর এদিকে আমার বৌদি সব শিখিয়ে দিচ্ছিল। আর সামনেই দেখতে পাচ্ছ 4টে ঘট রাখা আছে, এগুলো দিয়েও একটা কি খেলা হবে। তো এইভাবেই হাসি মজা হচ্ছিল। আর নতুন বউ কিন্তু খুব চালাক, ও খুঁজে খুঁজে দেখছে ভালো মতো কোথায় লুকাচ্ছে। যে যাই হোক, এইসবভাবে খেলা হচ্ছিল। তারপরে আমরা দেখো এখন বাইরে চলে এসেছি। বাইরে বসে এই যে এইদিকে একটা গামলায় জল নেওয়া হয়েছে, আর এতে অনেক ফুল ছেটানো হচ্ছে। যেহেতু এখানে এই খেলাটা তোমার পুকুর কেটে করতে হয়, কিন্তু এখানে পুকুর কাটার মতো কোনো ব্যবস্থা ছিল না, তাই গামলায় জল ভরে এই খেলাটা করতে হচ্ছে। আর এইদিকে দেখতে পেলে বৌদির হাতে ছিল সুপুরি, কড়ি আর বর বউয়ের 2টো আংটি, যেগুলো ওই জলের মধ্যে দেওয়া হলো। এখন এবার পরপর এগুলো খোঁজা হবে। আগে ভাই খুঁজবে, তারপরে নতুন বউ খুঁজবে। তো এগুলো গামলার মধ্যে যেহেতু আছে, খুব সহজ বের করে নেওয়া, কোনো অত কঠিন না। তারপরে এবার নতুন বউ খুঁজবে, এইভাবেই খোঁজাখুঁজি চলছিল। আর এদিকে শিলটাকে দেখো মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে, সেটাকে একটু তেল সিঁদুর লাগিয়ে দিচ্ছিল বৌদি। বিয়ের হাজার রকম নিয়ম, তাই না? কত রকমের নিয়ম, এই প্রথমবার আমি সেটা লক্ষ্য করলাম। এবার সেইভাবে কারো বিয়ে অত মন দিয়ে দেখিনি, যাই নেমন্তন্ন বাড়ি যাই, আনন্দ করি, খাওয়া দাওয়া করি, চলে আসি। কিন্তু নিজের ফ্যামিলির বিয়ে মানে একটা আলাদাই আনন্দ, সবাই মিলে হই হুল্লোড়। এবার দেখো, এবার নতুন বর বউকে টোপর পরিয়ে দেওয়া হয়েছে, মানে বরের টোপরটা পরিয়ে দিয়েছে বউকে, আর বউয়ের টোপরটা বরকে। এবার এক গামলার জলের মধ্যে দুজনার টোপরের থেকে একটু একটু চিড়ে নিয়েছে, দিয়ে এবার জলের মধ্যে ঘুরিয়ে দিচ্ছে। যে এটাও একটা খেলা, যে কে আগে যেতে পারে বা কে কার পরে যেতে পারে, এরকম না, দুজনাই একসাথে যাবে, সম্পর্ক এগোবে, এরকম। তা কত ধরনের নিয়ম, তাই না? তো এইভাবেই খেলা চলছিল, আর আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম।
তারপরে দেখো এখন আবার দুজনে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে এখন তেল সিঁদুর দিয়ে পিঠে আঁকতে হচ্ছে তোমার দুটো পুতুল আঁকতে হবে, একটা ছেলে একটা মেয়ে। হায় রে ভগবান, কত যে নিয়ম! এইসব নিয়মকানুন শেষ করার পর আবার রং খেলাও একটা নিয়ম আছে। তো সে যে যেমন পারছে সবার গায়ে রং মাখাচ্ছে, রং, আলতা, সিঁদুর, তেল সিঁদুর যে যেমন পারছে সেটা মাখানো হলো। মাখিয়ে তারপর শুরু হবে নাচ। তো সবাই মিলে বিশাল আনন্দ করছিলাম। এইদিকে দেখো সবাই মিলে আর এই দাদাটাকে দেখলে ও রং মাখতে চাইছিল না, পালিয়েই যাচ্ছিল। তা ওকে এবার বাগে পেয়েছে, সবাই মিলে রং মাখাতে লেগেছে। দেখতে পাচ্ছ ভয়ে পালাচ্ছিল, এবার নাও ঠেলা বোঝো। আর এইদিকে দেখো ভাই তার শালির সাথে কেমন নাচ, নতুন শালির সাথে খুব সুন্দর নাচ করলো। তারপরে ভাই আর ভাইয়ের বউ দুজনাই খুব সুন্দর নাচ করবে। এবার সবাই মিলে আমরা খুব আনন্দ করছিলাম। আমার মাও খুব খুশিতে ছিল, আনন্দে ছিল বিয়েতে, যেহেতু ফ্যামিলিতে একটা অনেক দিন পর বিয়ে হচ্ছে, সেই জন্য একটা আনন্দ তো হবেই, তাই না? তো সবাই এরকম আনন্দ করছিলাম। তো এরকম সবাই মিলে নাচ টাচ করে তারপরে সেই জায়গাটা পরিষ্কার করে আমরা বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে স্নান টান করে দেখো আবার রেডি হয়ে চলে এসেছি পিসির বাড়ি। এখন হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। তো দেখো ভাই আর ভাইয়ের বউ দুজনাই রেডি হয়ে পড়েছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। এদিকে তো দুজনাই খুবই লজ্জা পাচ্ছিল সবার মাঝে বলতে, যে আমরা পাশ থেকে বলছিলাম শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে হবে না, তার সাথে মেকআপ, হ্যান ত্যান আরও যা কিছু থাকে সব কিছুরই দায়িত্ব নিতে হবে। এগুলোই আমরা বকবক করছিলাম। তো সেইভাবেই এগুলো হাসি মজার মধ্যে দিয়ে কাটছিল। তারপরে এই অনুষ্ঠানটা দেখার পর আমরা চলে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেক বেলাই হয়েছে, ধরো খাওয়া দাওয়া তো করতেই হবে, কারণ আবার রাত্রের জন্য রেডিও হতে হবে। তারপরে বাড়ি গিয়ে সোজা রেস্ট করতে পারিনি, গিয়ে রেডি হতে বসে পড়েছি। আর এদিকে দেখো রেডি হয়ে পড়েছি, আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে, ও ক্লান্ত হয়ে পড়েছে আমাকে সাজিয়ে দিয়ে, খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো রুহিও রেডি হয়ে পড়েছে। তো আমরা দুজনাই এখন রেডি হয়ে চলে যাচ্ছি, বোন পরে রেডি হয়ে আসবে। আর এইদিকে এসে দেখি নতুন বউ রেডিই হয়নি, আমরা দুজনাই রেডি হয়ে বসে আছি। এখানে এসে আমরা মা মেয়েতে ফুচকা খেয়ে বসে আছি এখানে। তারপর দেখলাম মানে চল রুহি রেডি হয়েছে কিনা দেখি। এসে দেখি নতুন বউ রেডি হয়ে পড়েছে, এখানে ছবি তোলার জন্য ব্যস্ত। তো নতুন বউ এখন ছবি তুলছে, ওটা ওর বোন, বোনের সাথে ছবি তুলছে। তারপরে নতুন বউ চলে গেছিলো যে ভাত দিতে হয়, ঘি ভাত দিতে হয় সবার পাতে, এরকম একটা নিয়ম আছে। কত যে নিয়মের আর শেষ নেই। তো ঘি ভাত দিতে হয়, তার জন্য চলে এসেছে প্যান্ডেলে, সেখানেই ঘি ভাত দেওয়া হয়ে গেল। আর আমরা সেই অনুষ্ঠানটা দেখছিলাম, আমি, মা, বোন, রুহি সবাই মিলে। তারপরে এইভাবে হাসি মজা করে সারাদিনটা কাটিয়ে চলে এসেছি রাত্রিবেলায় বাড়ি। আর বাড়ি এসে দেখো কী অবস্থা। তো টাটা, আজকের মতো ভিডিওটা এইটুকু নয়, সবাই খুব ভালো থেকো।